আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমার ভিডিও যারা দেখছেন দেশ এবং প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি একটি বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকে পৃথিবীতে যে অকারেন্স, যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটতেছে, সে ঘটনাগুলো অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় আজকে জাহিলিয়াতের যুগকে অতিক্রম করেছে, যে খুবই নিকৃষ্ট এবং জঘন্যতম ঘটনা ঘটতেছে। আজকে আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের ঈমানকে টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়েছে, আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আজকে আমার সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস মনে পড়ছিল, যে আল্লাহ নবীর সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম রসুল বলা হয়, 10 বছর খেদমত করেছেন, সেই সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقبيض على الجمر। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবির, মানুষের উপর এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, যেখানে দিনদার ব্যক্তির জন্য, ইমানদার ব্যক্তির জন্য দিনের উপর টিকে থাকা এতই কঠিন হবে, যেমনিভাবে হাতের তালুতে আগুন রাখা যেমনিভাবে কঠিন। হাদিসখানা তিরমিজি শরীফের 2240 নম্বর হাদিসে এসেছে। তো এই হাদিসের পর্যবেক্ষণ করলে, পর্যালোচনা করলে বোঝা যায় যে আজকে আমরা দিনের উপর টিকে থাকার জন্য যে সংগ্রাম বা চেষ্টা করছি, কিন্তু আমাদের আশেপাশের, আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা হয়তো এই ঈমান থেকে, ঈমানের দৃঢ়তা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কেননা আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াতে কারিমা প্রথমেই তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা খবরদার জালিমদের দিকে ঝুঁকে পড়ো না। যদি ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে আগুনে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তোমরা ওই সময় এমন কোনো সাহায্যকারী পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে। সুম্মা লা তুনসারুন, আর তোমাদের কাছে কোনো সাহায্যকারীও ওই সময়ে পৌঁছাবে না। আজকে এই আয়াতের ব্যাখ্যা এটা আমি বলতে চাই যে আমরা বাংলাদেশের মুসলমান, অথচ আমরা জালিমের অনুসরণ করি, আমরা তাগুতের অনুসরণ করি। তাহলে যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ তাআলা যেটা বলছেন আমাদের উপর অবশ্যই গজব, অবশ্যই আমাদের উপর বালা মুসিবত নাজিল করবেন। তো বর্তমান প্রেক্ষাপটে আমি এটা বলতে চাই যে আমাদের দিনের উপর টিকে থাকার জন্য
ইসলামের জন্য টিকে থাকার জন্য, নিজের ইমানকে মজবুত করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম এবং চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কখনোই তাগুত এবং জালিমের দিকে ঝুঁকে না পড়ি। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা যদি চাকরি হয়, সেটা যদি আমাদের কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য হয়, তবুও যদি আমরা জালিমের দিকে ঝুঁকে পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে আমাদেরকে পরকালের দিকে ঝুঁকে ইমানকে মজবুত করে, ইমানকে সুদৃঢ় করে, আমাদেরকে যত বিপদ আসুক, মুসিবত আসুক, তারপরে ইমানের উপর আমাদেরকে টিকে থাকতে হবে। আপনারা যা দেখছেন দেশ এবং প্রবাসে সকল মুসলমানদেরকে কাছে আমার আকুল আবেদন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনার ইমানকে মজবুত করার জন্য অবশ্যই দ্বীনের সঠিক পথে আপনারা টিকে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। এ বলেই আজকে আমার এই একটি আয়াত এবং হাদিসের কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।